দর্শক, উত্তরার ঘটনায় ভারী হয়ে আছে জাতীয় বার্ন ইউনিট। একের পর এক আহতরা আসছে সেখানে, এবং যে সকল স্বজনরা রয়েছে তারা কিন্তু কান্নায় আহাজারিতে লিপ্ত হয়েছে। এবং আপনারা যেমনটি দেখছেন যে একে একে কিন্তু অনেকগুলো আহত রোগীদেরকে নিয়ে আসা হয়েছে জাতীয় বার্ন ইউনিটে। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসারদের কিন্তু মোতায়েন করা হয়েছে। ছাত্রদল, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদেরও কিন্তু সেখানে আমরা লক্ষণীয় দেখেছি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদককে কিন্তু আমরা সেখানে দেখেছি। অনেককেই কিন্তু ছাত্র শিবিরের সাধারণ সম্পাদককে কিন্তু আমরা এই জাতীয় বার্ন ইউনিটে দেখেছি। একে একে কিন্তু অনেককেই সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আমাদের রক্তের প্রয়োজন নাই। আমাদের রক্ত আগামীকাল হতে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে রক্ত ডোনার বা আছে আপনারা রক্ত দিতে আসছেন, তারা কাইন্ডলি সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের পরিচয় এবং আপনাদের নাম্বার আমাদের লোকজন রাখবে, নাম এন্ট্রি করে যেতে পারেন। আমরা এই লিস্ট, অধিকাংশ লিস্ট হয়ে গেছে। আজকে আমরা কোনো রক্ত সংগ্রহ করব না। কেন করব না? কারণ বার্নের রোগীদের রক্ত লাগে ইমিডিয়েট, বেশিরভাগ ক্ষেত্রেই লাগে হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এটা যদি আমি আজকে নিয়ে রাখি তাহলে এই রক্তটা নষ্ট হবে, যেটা রোগীরও কাজে লাগবে না। আপনাদের যে কষ্ট বা আপনারা যে আন্তরিকতা নিয়ে আসছেন সেটাও আসলে কাজে লাগবে না। তাই আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আর যে রোগীগুলো আসছে সেই রোগীগুলোর চিকিৎসা আমরা করছি, চিকিৎসাতে কোনো সমস্যা নাই। আপনারা কাইন্ডলি আপনারা আজকের মতো করে রক্ত দিতে যারা আসছেন তাদের রক্ত আমরা আজকে দিব না, আগামীকাল থেকে নিব। সেই জন্য প্লিজ এই ভিড়টা করবেন না, আমাদেরকে কাজ করতে দেন। আমাদের আমরা এই পর্যন্ত আমার এখানে এই মুহূর্তে 51 জন রোগী আছে এবং তাদের সর্বোচ্চ লেভেলের চিকিৎসা চলতেছে। চিকিৎসা নিয়ে আমাদের কোনো জনবলের অভাব নেই, আমাদের ওষুধপত্রের অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। অসংখ্য রোগী ক্রিটিক্যাল আছে, আমরা তাদেরকে আরো অ্যাসেসমেন্ট করব। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা আমাদের পরবর্তী ব্রিফিংটা 8টার সময় করব। 8টার সময়, এই সময়ের মধ্যে আপনারা ভিড় করবেন না। ইতিমধ্যে যে রোগীগুলো আসছে তাদের আমরা আবার অ্যাসেসমেন্ট করব। এই অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে আমরা জানাবো 8টার সময়। 8টার আগে পর্যন্ত আপনারা প্লিজ আমাদেরকে কাজ করতে দেন। যে রোগীগুলো আছে তাদেরকে আমাদের চিকিৎসা দিতে দেন। হ্যাঁ, 11 জনের মতো আছে এবং আমরা বিভিন্ন জায়গাতে রাখছি। সেই রোগীগুলো আমরা আবার রিঅ্যাসেসমেন্ট করে কি কি চিকিৎসা দেওয়ার সেগুলো ঠিক করতে দেন। 8টার সময় কিছুক্ষণের মধ্যে লিস্টটা, রোগীর সমস্ত লিস্ট আমরা বাইরে টাঙাই দিব ইমার্জেন্সির সাইডে। আপনারা এখান থেকে রোগীর লিস্ট থেকে গার্জিয়ানরাও এখান থেকে যোগাযোগ করতে পারবেন। এবং রোগীগুলো কিন্তু এক জায়গাতে নাই, কোন জায়গায় কোন রোগী আছে আপনারা সেখানে যাবেন। সেখানে আমাদের যে ডাক্তাররা আছে আপনাদেরকে সেই বিষয়ে ব্রিফ করবে।